তাহাজ্জুদের কান্না আল্লাহ ফিরিয়ে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো তাহাজ্জুদের কান্না সম্পর্কে। রাত গভীর, চারিদিকে নীরবতা, মানুষ ঘুমিয়ে ডুবিয়ে আছে, কিন্তু কিছু হৃদয় আছে যারা ঘুমায় না, তারা উঠে দাঁড়ায় শুধু একজনের জন্য, তাদের প্রভু আল্লাহর জন্য। সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ এমন একটি ইবাদত যেখানে বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যখন রাতের শেষ অংশে একজন মানুষ অজু করে সেজদায় পড়ে যায়, তখন তার চোখের পানি মাটিতে পড়ে, কিন্তু সেই কান্না সোজা আকাশে পৌঁছে যায় আল্লাহর আদেশে। অনেক মানুষ আছে যারা দিনের বেলায় শক্ত থাকে, কিন্তু রাতের বেলায় তাহাজ্জুদের সেজদায় ভেঙে পড়ে, কারণ তারা জানে মানুষকে বললে মানুষ শুধু শুনতে পারে, কিন্তু আল্লাহকে বললে আল্লাহ অনুভব করেন। যে মানুষ রাতের অন্ধকারে কাঁদতে পারে সে কখনো একা নয়, কারণ তখন আল্লাহ তার সবচেয়ে কাছে থাকেন। আমরা অনেক সময় মনে করি আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আল্লাহ কখনো তাহাজ্জুদের কান্না ফিরিয়ে দেন না। কখনো তিনি সাথে সাথে দোয়া কবুল করেন, কখনো একটু দেরি করেন, আবার কখনো তার চেয়েও ভালো কিছু দিয়ে দেন। কিন্তু বান্দার কান্না তিনি কখনো অবহেলা করেন না। ভাবুন তো, যখন আপনি সেজদায় পড়ে বলছেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমার কষ্ট তুমি জানো, আমার হৃদয়ের কথা তুমি শোনো, তখন আল্লাহ বলেন, তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া সব পূরণ করে দেব। তখন আসমানের মালিক আপনার কথাগুলো শুনছেন। পৃথিবীর কোটি মানুষের মাঝে আপনার সেই ছোট্ট কান্নাটাও তার কাছে মূল্যবান। তাহাজ্জুদ আমাদের শেখায় ধৈর্য, আশা আর আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা। যে মানুষ নিয়মিত তাহাজ্জুদ পড়ে তার হৃদয় নরম হয়ে যায়, তার চোখে পানি আসে, তার অন্তরে আল্লাহর ভয় আর ভালোবাসার জন্ম নেয়। অনেক বড় বড় আলেম বলছেন, যে সমস্যাগুলো মানুষকে বলা যায় না সেটি আল্লাহকে বলো তাহাজ্জুদের সেজদায়, তিনি তা সম্পূর্ণ সংশোধন করে দিবেন। কারণ রাতের সেই মুহূর্ত বান্দার দোয়া আকাশের দরজায় করা নাড়ে। হয়তো আপনি আজ অনেক কষ্টে আছেন, হয়তো আপনার দুঃখ কেউ বোঝে না, হয়তো আপনার জীবনে অনেক সমস্যা, কিন্তু একটা কাজ করুন, আজ রাতে তাহাজ্জুদে দাঁড়ান, চুপচাপ সেজদায় পড়ে আল্লাহকে সব বলুন। আপনার চোখের পানি আটকাতে পারবেন না, কারণ সেই কান্না দুর্বলতা নয়, বরং ঈমানের শক্তি। মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি সত্যিকারের মন থেকে কাঁদতে পারেন, আল্লাহ অবশ্যই শুনবেন আপনার কান্না। হয়তো একদিন আপনি বুঝতে পারবেন কখন আপনার জীবনে ঝড় থেমে গেছে, কখন আপনার কষ্টগুলো শান্তিতে বদলে গেছে। কারণ আল্লাহর কাছে করা একটি কান্না, একটি দোয়া, একটি সেজদা কখনো বৃথা যায় না। তাই আজ থেকে চেষ্টা করুন, রাতের কিছু সময় আল্লাহর জন্য রাখুন। তাহাজ্জুদের সিজদায় নিজের হৃদয় খুলে দিয়ে আল্লাহর কাছে চান, কারণ সত্যি তাহাজ্জুদের কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ এই সময় মানুষ ঘুম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ায়। কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, তবুও একজন মুমিন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদায় পড়ে যায়। অনেক সময় মানুষের জীবনে এমন কষ্ট আসে যা কাউকে বলা যায় না, বন্ধুকে বলতে পারে না, পরিবার বুঝতে পারে না। হৃদয়ের ভেতর জমে থাকা সেই কষ্টগুলো সহ্য করা কঠিন হয়ে যায়। তখন একজন মুমিন রাতের শেষ প্রহরে উঠে দাঁড়ায়, সে অজু করে নামাজে দাঁড়ায়, তার চোখে পানি আসে, সেজদায় গিয়ে সে আল্লাহকে সব বলে দেয়। সেই কান্না কোনো সাধারণ কান্না নয়, সেই কান্না হলো একজন বান্দার হৃদয়ের গভীরতম আত্মনাদ। আল্লাহ সেই কান্না কখনো অবহেলা করেন না। পৃথিবীর মানুষ হয়তো আপনার কথা শুনবে না, কিন্তু আল্লাহ অবশ্যই শুনবেন, কারণ তিনি তো মানুষের হৃদয়ের সব কথা জানেন। ভাবুন, এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু যখন একজন বান্দা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকেন, তখন সেই ডাক আল্লাহর কাছে বিশেষ হয়ে যায়, কারণ সেই ডাকের মধ্যে থাকে সত্যিকারের ভালোবাসা, ভরসা ও নির্ভরতা। অনেক মানুষ আছে
যারা দিনের বেলায় হাসে কিন্তু রাতে তাহাজ্জুদের সেজদায় কাঁদে, তারা জানে এই কান্না একদিন তাদের জীবন বদলে দেবে। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা, হয়তো আপনার স্বপ্ন ভেঙে গেছে, হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দেখছেন। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া তিনি শুনছেন। তাহাজ্জুদ আমাদের শেখায় ধৈর্য ধরতে, শেখায় আল্লাহর উপর ভরসা রাখতে। যখন একজন মানুষ নিয়মিত তাহাজ্জুদ পড়ে তখন তার হৃদয়ে আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায়। তখন সে বুঝতে পারে জীবনের সব সমস্যা মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। আর যখন আল্লাহ চাইবেন তখন মুহূর্তের মধ্যে সব কিছু বদলে দিতে পারে। ইতিহাসে অনেক বড় বড় মানুষ ছিলেন যারা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। তাদের কান্না, তাদের দোয়া একদিন তাদের জীবন বদলে দিয়েছে। তাই আপনি যদি সত্যিকারের শান্তি চান তাহলে রাতে শেষ করে উঠে দাঁড়ান, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, সেজদায় পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলো যখন হৃদয় থেকে বের হবে তখন আপনার চোখে পানি আসবে, আর সেই কান্না কখনো বৃথা যাবে না। মনে রাখবেন, মানুষ হয়তো আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। হয়তো আজ নয় কাল, কিন্তু একদিন আপনি দেখবেন আপনার জীবনে শান্তি নেমে এসেছে। তাই আজ থেকে চেষ্টা করুন, রাতে কিছু সময় আল্লাহর জন্য রাখুন। তাহাজ্জুদের সেজদায় নিজের সব কষ্ট আল্লাহর কাছে তুলে ধরুন, কারণ সত্যি তাহাজ্জুদের কান্না আল্লাহ কখনো ফিরে দেয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।